হরে কৃষ্ণ। রাতে রাতে তোমরা সবাই কেমন আছো? তোমার ভগবানের আশীর্বাদে এবং গুরুদেবের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগের দিন আমরা কত 36 পর্যন্ত পাঠ করেছিলাম। কত যে পাঠ আগের দিন 36 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম, আর আজকে 37 নম্বর শ্লোক থেকে পাঠ করব। তো তার আগে মঙ্গলাচরণ করে নিই। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকায় চক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं गदामहं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण ललिता सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निते कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो আমার গুরু বৈষ্ণব বৃন্দের কাছে প্রণাম করে আমি আজকে ভিডিওটা শুরু করছি। 37 প্রথম অধ্যায় বিষাজ্য শ্লোক নম্বর 37। 37 আর 38 দুটো একসাথে আছে। যদ্যপেতে না পশন্তি লোভপহত চেতস কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম কথং ন জ্ঞেমস্মাভি পাপাদস্মান্নিবর্ধিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যন্তি সদ্ভির জনার্দন। অনুবাদ: হে জনার্দন, যদিও এরা রাজ্য লাভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও পিতৃদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করে এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? তাৎপর্য: যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না। দুর্যোধনের দল সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিল, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য হয়েছিল। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধে পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যকতা তখনই থাকে যখন তার পরিণতি ভালো না হয়, অন্যথায় এর কোনো বাধ্যবাধকতা নেই। এই সব কথা সুনিশ্চিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করছিলেন। শ্লোক নম্বর 39। কুলক্ষয়ে পনশ্যন্তি কুল ধর্মা সনাতন ধর্মে নষ্টে কুলঙ্কৃত স্মদ ধর্ম বিভাতুত। অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন
কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। তাৎপর্য: বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক ধর্মীয় রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে, যা পরিবারের প্রত্যেকটি সদস্যের যথাযথ গঠনে এবং পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই ধরনের শুদ্ধিকরণ সংস্কারের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে। আর যখন পরিবারের নবীন সদস্যরা অর্ধমোচিত আচরণে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয়। শ্লোক নম্বর 40। অধর্মা বিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলক্রিয় শ্রীষু দৃষ্টাসু বার্য্য জায়তে বর্ণ সংকর। অনুবাদ: হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে এবং হে বার্য, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তাৎপর্য: মানব সমাজে ভালো জনগণ হচ্ছে জীবনের শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজে সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকের মধ্যে তেমন ভীষণভাবে অধঃপতিত হবার প্রবণতা দেখা যায়। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপদগামী হয়ে ব্যভিচারী হবে না। চাণক্য পণ্ডিতের মতে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাই তারা বিশ্বস্ত নয়। তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্ম অনুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত। আর তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্মদান করবে। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায়, আর এইভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদির জন্মের ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয়। দায়িত্বজ্ঞানহীন পুরুষদের জন্য সমাজে ব্যভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষের সমাজ ছেড়ে যায়। শ্লোক নম্বর 41। আর কয়েকটা শ্লোক আছে, যদি এই ভিডিওতে শেষ করতে পারি তাহলে ভালো। 46টা, এখন আমাদের 41 হচ্ছে, মানে আরও 5টা শ্লোক। দেখি 15 মিনিটের মধ্যে কতটা হয়। শঙ্কর নরকাই কুলঘানং কুলস্য চ পতন্তি পিতরো হেষাং লুপ্ত পিণ্ড ক্রিয়া। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাবার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। তাৎপর্য: কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষদের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয়
বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। কারণ বিষ্ণুকে উৎসর্গীয়কৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহর পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গপূর্বক পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্তি হয়ে শান্তি লাভ করে। মানে আমরা যে এমনি পিণ্ডদান করি, তো সেটা যদি ভগবানের প্রসাদ হয় তাহলে তারা সেই ভূত জীবন থেকে বেরিয়ে যায়। তো আমি জানি না যদিও মানে এই যে পিণ্ডদানে কি দেওয়া হয়, তো সেই জন্য বলছি এখানে লেখা আছে যে যদি পিণ্ডদানে ভগবানের প্রসাদ দেওয়া হয়, কৃষ্ণ প্রসাদ, তাহলে তার এই ভূতের জীবন বা দুঃখময় জীবন থেকে সে মুক্তি হতে পারবে। যখন তারপরে পিতৃপুরুষদের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি, এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয়। যারা কৃষ্ণ ভক্ত নয় বা ভক্তিতে যোগ নেই তাদের এটা করা খুব প্রয়োজন। তবে যারা ভক্তিযোগ সাধন করে, মানে যারা ভক্তি জীবনে আছে বা কৃষ্ণ ভক্তি এখনো করছে, তাদের এইসব অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। তাদের কেবলমাত্র ভক্তিজন সাধন করার মাধ্যমেই শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন। মানে যারা এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে তাদেরকে পিণ্ডদান করতে হয় না। তারা যদি এই ভক্তিযোগটা ভালো করে অনুশীলন করে তাহলে তাদের শত সহস্র হাজার হাজার পূর্বপুরুষকে তারা উদ্ধার করতে পারে। শ্রীমদ্ ভাগবতে 11 নম্বর স্কন্ধে 5 নম্বর অধ্যায় 41 নম্বর শ্লোকে বলা হয়েছে, দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্কর নারায় মৃণী চ রাজন সর্বাত্মনাজ শরণাঙ্গত মুকুন্দরং পরিহৃত কর্তনম। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থটি অবলম্বন করেছেন, তার আর দেবদেবীর, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ ও পিতৃপুরুষের কোনো প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায়। তো শ্লোক নম্বর 42, দোষৈরে তৈ কুলঘ্নাং বর্ণ সংকরকরকৈ উৎসাদন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। অনুবাদ: যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুল ধর্ম বিনাশপ্রাপ্ত হয়। তাৎপর্য: সনাতন ধর্ম ও বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থা যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্যে মুক্তি লাভে সক্ষম করে তোলা। তাই সমাজে দায়িত্বজ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধারা ব্যাহত হয় তবে সমাজ বিশৃঙ্খলা দেখা যায় সমাজে, এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্যে বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের নেতাদের বলা হয়েছে অন্ধ, এবং যারা তাদের অনুসরণ করে তারা অবধারিতভাবে চরম বিশৃঙ্খলতার মাধ্যমে পতিত হয়। মানে বুঝতে পারছেন তো? এই যে যারা বিষ্ণুকে ভুলে যায় তারা মানব জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়, তাদের মধ্যে সেই সমাজে বিশৃঙ্খলতা দেখা যায়।
আমাদের তো এখনকার যুগে তো হচ্ছে বিশৃঙ্খলতা কতটা বেড়ে গেছে, কতটা আধুনিকতায় এসছে, তো বুঝতেই পারছেন। মানে ভগবান সেটা আগে থেকেই বলে দিয়েছিল। শ্লোক নম্বর 43। আর আর কয়েকটা বাকি থাকুন। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কয়েকটা শ্লোক আছে, আর 3টে শ্লোক, সেটা এর পরের ভিডিওতে। আর 1 2 3 4টে, আর 4টে শ্লোক ছোট ছোট। তো তাও এর পরের ভিডিওতে বলে দেবো, কারণ 15 মিনিটের বেশি হয়ে গেছে। তো আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এরপরের ভিডিওতে 2 নম্বর অধ্যায় স্টার্ট হয়ে যাবে। তো আপনারা 2 নম্বর অধ্যায়টা খুবই ভালো, মানে তাতে অনেক বোঝার জিনিস আছে আপনাদের মধ্যে, যে কতটা পরিবর্তন সেটা, মানে আপনারা অনেক বিশেষ বিশেষ জিনিস, এই মনুষ্য জীবন নিয়েই সাংখ্যযোগটা অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। তো আপনারা এরপরের ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থেকো, সুস্থ থেকো।